আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবারও জানাই আকায়ে নামদার তাজদারে মাদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস এইটা আমরা জানি বা আমাদের যেটা জানা আছে, রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস, এটাই আমরা জানি। তবে রমজান যে গজবেরও মাস, এই বিষয়ে আমাদের মনে হয় না জানা আছে। আমরা শুধু রহমতের মাস হিসাবেই জানি, আর এজন্য এই মাসে আমরা রহমতের বড় আশা করে থাকি। পাশাপাশি অন্যায় অপরাধ সব করে যাচ্ছি।
কারণ জানি এটা রহমতের মাস, এই মাসটা বড় রহমতের মাস। এই মাসে আল্লাহর বেশি বেশি রহমত নাজিল হবে। এই জন্য পাশাপাশি আমরা অন্যায় অপরাধও করে যাচ্ছি, কিন্তু এই মাসটা যে গজবেরও এই বিষয়ে আমাদের জানা নেই, আমরা অবগত নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস, এই মাসের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আল্লাহ রাসূল সমর্থন জানাইছেন। সেই দোয়াটা হলো, ধ্বংস অনিবার্য, ধ্বংস হোক ওই সকল লোক যারা রমজান মাস পাওয়ার সত্ত্বেও নিজেদের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই মাস যেমন রহমতের তেমন গজবেরও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, মানে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাসূলের সমস্ত দোয়াই কবুল হয়, নবীদের সমস্ত দোয়া কি হয়? কবুল হয়। দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কেমন জায়গায় দোয়া করেছেন? মসজিদে নববীতে, যেটা দোয়া কবুলের জায়গা, যেখানে দোয়া কবুল হয়, এমন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাহলে এবার চিন্তা করুন, যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও নিজেদের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এদের জন্য আল্লাহ রাসূলের দোয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এরা ধ্বংস হোক। তাহলে আমরা রমজান মাস পাইলাম শুধু রহমতের আশায়, বরকতের আশায়, মাগফিরাতের আশায় বসে আছি, কিন্তু আমাদের করণীয়টা কি? রহমত কি এমনি এমনি আসবে? বরকত মাগফিরাত কি এমনি এমনি আসবে? আমাদের যে করণীয়, এই মাসে গুনাহ থেকে আমাদেরকে এক নম্বরে মুক্ত থাকতে হবে। যত প্রকারের গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলি গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আল্লাহর রহমত পাইতে চাই, যদি আল্লাহর মাগফিরাত পাইতে চাই, তাহলে আল্লাহর বিধান তো পালন করবই। এমন নয় যে বিধান পালন না করে গুনাহ থেকে দূরে থাকবো। বিধান পালন না করে তো বড় গুনাহ। রমজানের রোজা রাখতেই হবে। রমজান মাসের যে রোজার যে বিধান, এটা তো রাখতেই হবে। এটা ছাড়ার তো কোনো প্রকারের সুযোগই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রোজা আমাদের উপর যে ফরজ করা হয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, রোজা রাখতে অক্ষম, এদের জন্য ছাড় আছে। যারা একেবারে অক্ষম অথবা যারা সফরে আছে, এদের জন্য রোজা ছাড় আছে। কি ছাড়? যে অবস্থায় সফর, যে সময় সফর করতেছে, সফরের সময় রোজা না রাখলেও চলবে, কিন্তু এই রোজাটা পরে কাজা করতে হবে। অসুস্থ আমি, কোনোভাবেই রোজা রাখা আমার জন্য সম্ভব নয়, তাহলে আমার জন্য ছাড় আছে। আমি রোজা নাও রাখতে পারি, পরে সুস্থ হলে রোজা আমাকে কাজা করতে হবে। এই ছাড় আল্লাহ পাক রব্বুল
আলামিন দিয়েছেন, কিন্তু আমার কোনো অসুখ নাই, আমার কোনো ওজন নাই, আমি নিজে নিজে ওজন বানায় নিয়েছি, অসুখ বানায় নিয়েছি। হাদিসের মধ্যে আসছে মান আফতারা ইয়াওমান মিন রমাজানা মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাজিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রমজানের একটা রোজা না রাখে, বিনা কারণে, কোনো কারণ নাই, কারণ ছাড়া যদি একটা রোজা সে ছেড়ে দেয়, এই একটা রোজার পরিবর্তে এই একটা রোজার কাফারা হিসাবে যদি সারা বছর সে রোজা রাখে, তারপরে এই রোজার কাফারা আদায় হবে না, এই রোজার ঘাটতি পূরণ হবে না। রোজা যে না রাখা, রোজা ভাঙ্গা, এটা কত বড় মারাত্মক অন্যায় আর অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মেরাজের রাতের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর লোক, তাদেরকে পা উপর করে মাথা নিচে দিয়ে ঝুলাইয়া রাখছে, আর তাদের দু গাল করব দিয়ে চিরা হচ্ছে, গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলানো অবস্থায় আছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। চিত্রটা কেমন হবে একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা হলো ওই সমস্ত লোক যারা রমজান মাসে রোজা রাখতো না। রমজান মাসে যারা রোজা রাখতো না, এরা হলো সেই সমস্ত লোক। তো রোজা না রাখার যে অপরাধ, মারাত্মক অপরাধ, এই অপরাধ তো আমরা করবই না, পাশাপাশি যেগুলো অপরাধ আমরা করে থাকি, মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা, এরপরে হারাম খাবার যে আমরা খাইতেছি, সুদ ঘুষ, এই রমজান মাস রহমতের মাস, এই রহমতের মাসে আমরা সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত। অনেক ভদ্রলোক আছে রোজা রাখা অবস্থায় ঘুষের টাকা হাত দিয়ে নাড়ে না। রোজা আছি বলে, রোজা আছি, রোজা অবস্থায় ঘুষের টাকা নেওয়া যায়? ডয়ার খুলে দিয়েছে, রেখে দাও, ইফতার করার পরে হাত দিয়ে নাড়বে, গুনে দেখবে কত টাকা আসছে। আমি রমজান মাস একটু চিন্তাও করলাম না, এই মাসটা যে রহমতের, এই মাসটা আবার গজবের। আমি গুনাহের কাজের সঙ্গে জড়িত, আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া, আমি যাতে ধ্বংস হয়ে যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে আমি রমজান মাস, তা সত্ত্বেও আমি অন্যায়ের সঙ্গে জড়িত, নিজের গুনাহ তো মাফ করে নিতে পারলামই না, আরো গুনাহের কাজের সঙ্গে আমি জড়িত। কিসের রমজান মাস আসছে আমার সামনে, সব গুনাহ আমি ছেড়ে দিব, দিয়ে আমার অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে আমি মাফ চাইব, বেশি থেকে বেশি ক্ষমা চাইব। এই রমজান মাস উপলক্ষে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনের যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, ভবিষ্যতে আর কোনোদিন করব না, এই রমজানের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করার কথা ছিল, মাফ চাওয়ার কথা ছিল, কিন্তু আমি রমজান মাস আসছে তারপরেও মাফ তো চাই না, আর গুনাহের কাজের সঙ্গে আমি জড়িত, অন্যায় কাজের সঙ্গে আমি জড়িত। আল্লাহর রহমত আসা দূরের কথা, আমার উপরে আল্লাহর গজব নাজিল হতে থাকবে, আল্লাহর গজব নাজিল হতে থাকবে। অথচ রমজান মাস সমস্ত প্রকারের গুনাহ থেকে আমাকে বিরত থাকার কথা। আমি অহরহর মিথ্যা কথা বলতেছি, অহরহর গীবত শেখায়েতের মধ্যে লিপ্ত আছি। আমি যে রোজা রাখছি, আমার রোজাটাই তো আস্ত নাই। হাদিসের মধ্যে আসছে, আসিয়ামু জান্নাতুন,
রোজা হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। আমার রোজা জাহান্নাম থেকে আমাকে বাঁচাইবে কখন? মা লাম ইয়াখলুকহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা যে তোমার জন্য ঢাল, এই ঢাল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কখন? যখন এটা আস্ত থাকবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, এই ঢাল আবার আস্ত মানে ভেঙে যায় কখন, ফেলে যায় কখন, নষ্ট হয় কখন? আল্লাহ রাসূল উত্তর করেছেন, রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তির যদি জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, মিথ্যা কথা বার হয়, জবান দিয়ে গীবত শিকায়েত করে, তাহলে বুঝতে হবে তার রোজাটা আর আস্ত নাই, তার ঢালটা ফেলে গেছে, ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। এই ঢাল দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমি রোজা রাখছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, অথচ আমার রোজাটা আস্ত নাই। আমার রোজা যে ঢাল, এই ঢাল আর আস্ত নাই, কারণ আমি মিথ্যা কথা বলি। রোজা আছি তারপরেও মিথ্যা কথা বলি, রোজা আছি তারপরেও গীবত করি, শিকায়েত করি। রোজা অবস্থায় অন্যায় অশ্লীল কাজের সঙ্গে আমি জড়িত আছি। রোজা অবস্থায় আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত প্রকারের গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, সব প্রকারের অন্যায় অপরাধ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে হেফাজত রাখতে হবে। আমার চোখ দ্বারা যেন কোনো অন্যায় না হয়, কোনো গুনাহের কাজ না হয়, আমার কান দ্বারা যেন কোনো প্রকারের গুনাহের কাজ না হয়, আমার হাত দিয়ে যেন কোনো প্রকারের গুনাহের কাজ না হয়, আমার পা দিয়ে, আমার জবান দিয়ে, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে হেফাজত রাখতে হবে। এই রমজান এই শিক্ষায় আমাদেরকে দিতেছে। এই রমজান মাস আমাদেরকে এই শিক্ষায় দিতেছে, যত প্রকারের অন্যায় অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধ থেকে আমাকে নিজেকে সংযত রাখতে হবে, বিরত রাখতে হবে। যদি আমি রাখতে পারি তাহলে আমার রোজাটা আস্ত থাকবে, আর আমার রোজা আস্ত থাকলেই এই রোজা আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস এটা এমন মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে। এই মাসের সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সম্পর্ক এই মাসের সাথে। তো এই মাসে বেশি থেকে বেশি কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা কোরআন থেকে দূরে, অন্যান্য বছরের 11টি মাস তো কোরআন হাত দিয়ে শুনি না। রমজান মাস আসছে, কোরআনের মাস, যে মাসে বেশি বেশি কোরআন পড়ার কথা, কোরআনের সাথে সম্পর্ক করার কথা, সে মাসেও কোরআন আমরা হাত দিয়ে নাড়ি না। এই মাসে যদি কোরআন বেশি থেকে বেশি পড়া হয়, মৌসুম ধরে বৃষ্টি বর্ষণ হলে যেরকম, খোদার কসম যারা বেশি থেকে বেশি এই মাসে কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের ঘরে মুষলধারে বৃষ্টি যেমন বর্ষণ হয়, ঠিক সেরকম ভাবে মুষলধারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। কোরআনের সাথে যদি আমার সম্পর্ক কায়েম হয়, কোরআন যদি আমি বেশি বেশি এই মাসে তেলাওয়াত করতে পারি, এই মাসে কোরআন তেলাওয়াত করার সুযোগ বেশি। কারণ অন্যান্য মাসে যেরকম আমরা মসজিদে আসি, এই মাসে তার তুলনায় বেশি আসি। এই মাসে তার তুলনায় আরো আগে আগে আসি। যেহেতু মসজিদে আমরা আগে আসছি, অবশ্যই মসজিদে কোরআন থাকে। কোরআনটা হাতে নিয়ে কমপক্ষে একটা পৃষ্ঠা হলে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমি এভাবে রেগুলার কোরআন যতটুকু পারি এক পৃষ্ঠা হলে কোরআন পড়বো। কেউ যদি তাও না পারি, অন্তত সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, সূরা কাউসার, এগুলো তো আমার জানা আছে। এইগুলো কোরআন খুলে আমি চোখ দিয়ে দেখে দেখে পড়বো। কোরআনের সাথে আমার মহব্বত কায়েম হবে, সম্পর্ক কায়েম হবে, যার বিনিময়ে আমার ঘরে খোদার রহমত বর্ষণ হতে থাকবে। এজন্য এই মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আর একটা বড় আমল হলো, শেষ রাত্রে আমরা সকলেই এই মাসে উঠে যাই।
অন্যান্য মাসে বাকি 11টি মাসে হয়তো বা ওঠার সুযোগ হয় না, কিন্তু এই মাসে সেহরি খাওয়ার জন্য অবশ্যই আমরা উঠি। তাহাজ্জুদের একটা বড় আমল। শেষ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদেরকে দেখে দেখে বলতে থাকেন, কার কি অজুহাত আছে, কে কোন সমস্যায় পড়েছো, আমি আল্লাহর কাছে চাও, আবদার করো, আমি আল্লাহ পূরণ করব। তো এই মাসে অবশ্যই আমরা সেহরি খাওয়ার আগে অথবা পরে, হয় সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে সময় নির্ধারণ করে নিব। সেই সময় অবশ্যই আমরা কমপক্ষে 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ? সকলেই আমরা অবশ্যই সেহরি খাওয়ার জন্য উঠি। অনেকে আবার করে কি, আগের রাত্রে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, সেহরি খায় না, বলে আজকে সেহরি খাওয়া লাগবে না, পেট ফুলা। না, সেহরি খাওয়া রাসূলের সুন্নাহ। যতই আমার পেট গ্যাস দিয়ে ভরা থাক, খানা দিয়ে ভরপুর থাক, তারপরে আমাকে সেহরি খেতে হবে। সেহরি খাওয়া রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, সেহরি গ্রহণ করো, সেহরির মধ্যে রাসূলের সুন্নাত রয়েছে, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরি খাওয়া রাসূলের সুন্নাহ মনে করে, বরকত মনে করে, সাহাবের কাজ মনে করে আমরা সেহরি খাবো, যতটুকু সম্ভব খাবো। আর এই সুযোগে সেহরি খাওয়ার জন্য যেহেতু উঠছি, এই সুযোগে আমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।